আজকের ভিডিওতে আমরা শিখব ক্যান্ডেলের সাইকোলজি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন অ্যান্ড ক্যান্ডেলস্টিকের মাধ্যমে আমরা কেমনে একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারি। ওকে, সো আজকে কিন্তু আমি আপনাদের এই সিম্পল জিনিসগুলো বোঝাবো না যে স্পিনিং টপ কি, শুটিং স্টার কি, হ্যামার ক্যান্ডেল কি, ডোজি ক্যান্ডেল কি, বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং, ইভিনিং স্টার, মর্নিং স্টার, এইসব কোনো কিছুই আমি আপনাকে বোঝাবো না, অথবা আমি আপনাকে বোঝাবো না যে মার্কেটের এম প্যাটার্নটা কি, মার্কেটের ডাব্লু প্যাটার্ন কি, এগুলো কিছুই আমি আপনাকে বোঝাবো না। বাট আমি আপনাকে প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিব যে শুধুমাত্র ক্যান্ডেলের উইক, জাস্ট একটা ক্যান্ডেলের উইক দেখে আপনি বলতে পারবেন যে মার্কেটের ওভারঅল বাইং প্রেশার আসবে নাকি সেলিং প্রেশার আসবে। ওকে, সো আগে আমরা ফার্স্টে মার্কেটের বায়াস ক্লিয়ার করব, দেন ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে আমরা বোঝার চেষ্টা করব যে মার্কেট উপরে যাবে নাকি মার্কেট ডাউনে যাবে। অ্যান্ড সিম্পল একটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আমরা ফলো করব, যেটা আমরা বলতেছি মার্কেটের এঙ্গালফিং প্যাটার্ন। ওকে, সো ভিডিও শুরু করার আগে কেউ যদি আমার কাছ থেকে পার্সোনালি ট্রেডিং শিখতে চান, অথবা ট্রেডিং নিয়ে যদি কারো কোনো ধরনের কোনো কনফিউশন থাকে, তাহলে আমার সাথে টেলিগ্রামে কন্ট্যাক্ট করতে পারেন। টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেওয়া আছে। সো লেটস স্টার্ট দ্য ভিডিও। ফার্স্টে আমি আপনাদের ক্যান্ডেলের কিছু প্যাটার্ন দেখাই। যেমন এইখানে স্পিনিং টপ আছে। ওকে, এটা বাইং এবং সেলিং প্রেশার দুইটাই ইন্ডিকেট করে। শুটিং স্টার এইটা সেলিং প্রেশার ইন্ডিকেট করে। হ্যামার ক্যান্ডেল এইটা বাইং প্রেশার ইন্ডিকেট করে। ডোজি এইটা বাইং সেলিং দুইটাই ইন্ডিকেট করে। ডিপেন্ড করে ক্যান্ডেলের উপরের উইক বড় নাকি নিচের উইক বড়। ওকে, বুলিশ এঙ্গালফিং, বিয়ারিশ এঙ্গালফিং এগুলো আমরা দেখব। অ্যান্ড এইখানে যদি আপনি খেয়াল করে দেখেন, এইখানে ক্যান্ডেলের বডিতে ম্যাটার না, ম্যাটার হচ্ছে ক্যান্ডেলের উইক যদি আপনি প্রপারলি বুঝতে পারেন, ক্যান্ডেলস্টিক সাইকোলজি, ক্যান্ডেলস্টিক প্যাটার্ন আপনার পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, অ্যান্ড ক্যান্ডেলস্টিক প্যাটার্ন যে শুধুমাত্র বিগিনারদের জন্য কাজে লাগে তা না ভাই, আমরা নিজেরাও ক্যান্ডেলস্টিক প্যাটার্ন দেখি। আর যারা নতুন ট্রেডিংয়ে আসছেন, যে ক্যান্ডেলের বডি কোনটা, ক্যান্ডেলের উইক কোনটা, কোন ক্যান্ডেল কোন জায়গা থেকে শুরু হয়, কোন জায়গায় ক্লোজিং হয়, ভাই এটা নিয়ে ইউটিউবে লাখ লাখ ভিডিও আছে, আপনি চাইলে ওইগুলো দেখতে পারেন। বাট এই ভিডিওতে আমি ওইগুলো কোনো কিছু শেখাবো না, আমি অ্যাডভান্স কোনো কিছু শেখানোর চেষ্টা করতেছি। সো আমরা চার্টে গিয়ে দেখি এই ক্যান্ডেলস্টিক প্যাটার্নগুলো অ্যাকচুয়ালি মার্কেটে কীভাবে কাজ করে। সো আমরা বেসিক্যালি মার্কেটের বায়াস হিসেবে ধরি ফেয়ার ভ্যালু গ্যাপ এবং অর্ডার ব্লক। সো আমি 4 আওয়ার টাইম ফ্রেমে আসি। এখানে যদি খেয়াল করেন তাহলে এইখানে কিন্তু মার্কেটে একটা অর্ডার ব্লক হয়েছে। ওকে, আমি জাস্ট র্যান্ডমলি আপনাদের দেখাই দিছি, এটা কোনো পারফেক্ট এক্সাম্পল না আমি জানি, বাট আমি জাস্ট দেখাইতেছি যে ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে আপনি কিভাবে একটা ট্রেড ফাইন্ড আউট করতে পারবেন, কিংবা বুঝতে পারবেন যে এই জোন থেকে মার্কেট উপরে যাবে নাকি এই জোন থেকে মার্কেট নিচে আসবে। ওকে, সো আমি এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমের একটা জোন মার্ক করছি, এটা আমার জন্য একটা হায়ার টাইম ফ্রেম। ওকে, অ্যান্ড 15 মিনিট টাইম ফ্রেমে যদি এখানে আমি শিফট করি, তাহলে এইখানে দেখতে পারবেন যে মার্কেটে কিন্তু এইখানে মাল্টিপল উইক হয়েছে। দেখেন এইখানে একটা উইক, এখানে বলতেছে বায়ারের প্রেশার, এইখানে আমরা বুঝতে পারতেছি বায়ারের প্রেশার। যারা নতুন আছেন ভাই তারা এগুলো বুঝতে পারবেন না, যারা মার্কেটে বেশ কিছুদিন ধরে আছেন, যারা ট্রেডিংয়ে মোটামুটি অ্যাডভান্স কনসেপ্টগুলো শিখছেন, তারা এইখানে দেখলেই বুঝতে পারতেছেন যে এখানে কিন্তু বাইং প্রেশার আসতেছে। ওকে, সো এইখানে এঙ্গালফিং ক্যান্ডেলস্টিক আমরা কেমনে মার্ক করব দেখেন, এইটা হচ্ছে মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল। সো এই ক্যান্ডেলের হাই যখন মার্কেট ব্রেক করবে, এই ক্যান্ডেলের হাই দিয়ে ব্রেক করছে, এখানে আমাদের এন্ট্রি, স্টপ লস হচ্ছে এই যে সুইং, এই সুইংয়ের লো, অ্যান্ড মিনিমাম টার্গেট হচ্ছে আমাদের 1:3। সো এখানে আমরা দেখি যে 1:3 আমরা ইজিলি অ্যাকসেপ্ট করতে পারছি নাকি পারি নাই। ওকে, সো আই থিঙ্ক আমরা এই এক্সাম্পলে দেখতে পাচ্ছি যে এইখানে আমাদের ক্যান্ডেলস্টিক সাইকোলজি কিন্তু কাজ করছে। আর আপনারা চাইলে কিন্তু ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে মার্কেটে এন্ট্রি নিতে পারেন। লাইক ধরেন এটা হচ্ছে আপনার 4 ঘন্টা টাইম ফ্রেমের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ কিংবা অর্ডার ব্লক, মার্কেট আসতেছে 15 মিনিটে। ওকে, 15 মিনিটে এই ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লকের মধ্যে মার্কেট আসছে। দেন আসার পরে আপনি এখানে ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখা লাস্ট যে এইখানে সেলিং ক্যান্ডেল থাকবে, ধরেন এইটা মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল, এইখান থেকে মার্কেট রিজেকশনে উপরের দিকে উঠতেছে, আমরা ক্যান্ডেলের উইক দেখে বুঝতেছি। সো এই লাস্ট সেলিং ক্যান্ডেল যদি মার্কেট উপরের দিকে ব্রেক করে, তার মানে এটা মার্কেটের ইনগালফিং ক্যান্ডেলস্টিক প্যাটার্ন। ওকে, সো এই যে ক্যান্ডেল ক্লোজিং দিছে, ডিরেক্ট এখান থেকে আমাদের এন্ট্রি, স্টপ লস হচ্ছে এই যে সুইং, এই সুইংয়ের একটু লো পর্যন্ত, টার্গেট আমাদের 1:3। সো আই থিঙ্ক আমি আপনাদের বুঝাতে পারছি সিম্পল একটা এন্ট্রি মডেল আমরা কেমনে বানাইতে পারি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে। অ্যান্ড আমরা মাল্টিপল চার্ট দেখব যে ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে অ্যাকচুয়ালি যে এন্ট্রি মডেলটা আমরা বানাইছি এটা মার্কেটে কেমন কাজ করে। অলরাইট, সো আমরা কিন্তু এই ট্রেডটা দেখছিলাম, অ্যান্ড আমরা এখানে 4 ঘন্টা টাইম ফ্রেমের আর একটা অর্ডার ব্লক ফাইন্ড আউট করতে পারছি। যদিও এটা ইনসাইড বার ক্যান্ডেলের মধ্যে পড়ে, তারপরেও আমরা যেহেতু বোঝাচ্ছি আপনাদের, অ্যান্ড একটা এন্ট্রি মডেল মার্কেটে প্র্যাকটিস করে দেখতেছি, ব্যাক টেস্টের ডাটা দেখতেছি যে অ্যাকচুয়ালি মার্কেটটা কেমনে মুভ করে ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে। সো এখান থেকে হবে হচ্ছে আমাদের এন্ট্রি। ওকে, আমরা 15 মিনিটে গেলাম, 15 মিনিটে যাওয়ার পরে মার্কেটে যে এইখানে ঢুকছে, ঢোকার পরে আমি দেখতেছি যে এইখানে মাল্টিপল উইকস। সো এইখানে এই যে মাল্টিপল উইকস, এই উইকগুলো দেখে আপনি বুঝতে পারবেন যে এই একটা উইক, এই একটা উইক, এইখানে উইক, এইখানে উইক, এইগুলো দেখে আমরা বুঝতেছি যে মার্কেটে বাইং প্রেশার আসবে, বিকজ এটা 4 ঘন্টা টাইম ফ্রেমের অলরেডি একটা ফেয়ার ভ্যালু গ্যাপের মধ্যে মার্কেট ঢুকছে। ওকে,
মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল ছিল হচ্ছে এইটা, এই ক্যান্ডেলটা মার্কেট ব্রেক করছে, মানে এই সেলিং ক্যান্ডেলটারে মার্কেট ইনগালফিং করছে। দেখেন মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল ছিল এইটা, এইখানে আপনি মার্ক করেন, এটা সব কিছু ইনসাইড বার ক্যান্ডেলের মধ্যে। লাস্ট সেলিং ক্যান্ডেল কিন্তু মার্কেট ব্রেক করতে পারে নাই, সর্বশেষ সেলিং ক্যান্ডেল হচ্ছে মার্কেটের এইটা। সো আপনি একটু এখানে খেয়াল করে দেখেন, সর্বশেষ মার্কেটের সেলিং ক্যান্ডেল এইটা, এইখানে মার্কেট কিন্তু ব্রেক করছে, বুলিশ ক্যান্ডেল দিয়ে সেলিং ক্যান্ডেলটারে ইনগালফিং করছে। দ্যাটস ওয়াই এইখান থেকে আমাদের এন্ট্রি, এখানে আমাদের এন্ট্রি, স্টপ লস এই যে সুইং লো, এই সুইং লো এর নিচে টার্গেট হচ্ছে আমাদের 1:3। সো দেখি ইজিলি আমাদের এখানে 1:3 কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। আমরা এগেইন আরও ট্রেড দেখবো অ্যান্ড বোঝার চেষ্টা করবো সেম পেয়ারে ইউএসডি জেপিওতে আমরা মাল্টিপল জোন থেকে ট্রেড দেখবো অ্যান্ড বোঝার চেষ্টা করবো যে ক্যান্ডেলস্টিক সাইকোলজি অ্যাকচুয়ালি মার্কেটে কাজ করে কিনা। দেখেন অনেক মানুষ আপনাদের ডিফারেন্টভাবে ক্যান্ডেলস্টিক সাইকোলজি শেখাইছে, যে ক্যান্ডেলের বিভিন্ন নাম, বিভিন্ন প্যাটার্ন, বাট এইগুলা অ্যাকচুয়ালি মার্কেটে তেমন কাজ করে না। আপনি যদি ক্যান্ডেলস্টিক সাইকোলজি অ্যাজ এ এন্ট্রি মডেল হিসেবে ইউজ করেন, মার্কেটে জাস্ট এইগুলা ইনসেন লেভেলের কাজ করে। আপনাকে যদি আরও এক্সাম্পল দিয়ে আপনি বুঝতে পারবেন। অলরাইট, সো আমরা কিন্তু আগে 4 আওয়ার টাইম ফ্রেমের চার্ট দেখছি, ওকে। এখন আমরা চার্ট দেখবো হচ্ছে 1 ডে টাইম ফ্রেমের। 1 ডে টাইম ফ্রেমে যদি আমাদের মার্কেটের পয়েন্ট অফ ইন্টারেস্ট ক্রিয়েট হয়, লাইক ফেয়ার ভ্যালু গ্যাপ, অর্ডার ব্লক, এইগুলো যদি মার্কেট ক্রিয়েট করে, তাহলে আমাদের এন্ট্রি হবে 1 আওয়ার টাইম ফ্রেমে, ওকে। সো এক টাইম ফ্রেম পরে হচ্ছে মার্কেটে এন্ট্রি হয়, যেমন 1 উইক টাইম ফ্রেমে যদি অর্ডার ব্লক ফেয়ার ভ্যালু গ্যাপ থেকে আপনাদের এন্ট্রি 4 আওয়ারে, 1 ডে টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকলে আপনাদের এন্ট্রি 1 আওয়ারে, 4 আওয়ার টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ অর্ডার ব্লক থাকলে আপনাদের এন্ট্রি 15 মিনিট টাইম ফ্রেমে। এটা হচ্ছে ইন্টারডে এবং সুইং ট্রেডিংয়ের ক্ষেত্রে। যারা স্ক্যাল্পিং করেন তাদের হিসাব আলাদা, কজ আমি স্ক্যাল্পিং করি না মার্কেটে। এটা হচ্ছে মার্কেটের ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ, ওকে। সো ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপটা আমি এখানে মার্ক করছি। অ্যান্ড এখানে আরও একটা বিষয় খেয়াল করেন, এখানে ডেইলি টাইম ফ্রেমের আর একটা মিডিকেশন অর্ডার ব্লক আছে, ওকে। সো মিডিকেশন অর্ডার ব্লকটার কালার আমি একটু চেঞ্জ করে দিই। যেহেতু ডেইলি টাইম ফ্রেমের ফেয়ার ভ্যালু গ্যাপ প্লাস মিডিকেশন অর্ডার ব্লক আমরা পাইছি, দ্যাটস ওয়াই আমাদের এন্ট্রি হবে হচ্ছে 1 আওয়ার টাইম ফ্রেমে। এখন আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে যা দেখব যে এইখানে এই যে ক্যান্ডেলস্টিক প্যাটার্ন, এইটার মাধ্যমে আমরা কেমনে এখান থেকে এন্টার করতে পারতাম। সো ডেইলি টাইম ফ্রেমে জোন মার্ক করার পরে কিন্তু আমরা 1 আওয়ার টাইম ফ্রেমে শিফট করছি, অ্যান্ড যেখান থেকে মার্কেট মুভ করছে আমরা একটু এখানে গিয়ে দেখব যে অ্যাকচুয়ালি মার্কেটে আমরা এখান থেকে কোনো ট্রেড পাইতাম ক্যান্ডেলস্টিক সাইকোলজির মাধ্যমে নাকি কোনো ট্রেড পাইতাম না, ওকে। সো আপনি এখানে খেয়াল করলে দেখতে পারবেন যে এইখানে মার্কেট কিন্তু একটা কনসলিডেশন ফেজের মধ্যে ছিল, ওকে। মানে 3-4টা ক্যান্ডেল কিন্তু একটা রেঞ্জের মধ্যে আটকানো, অ্যান্ড আপনি যদি এখানে খেয়াল করে দেখেন মার্কেটের নিচে কিন্তু বুলিশ প্রেশার ইন্ডিকেট করতেছে এইখানে উইকের মাধ্যমে, ওকে। যেহেতু এইখানে মিডিকেশন অর্ডার ব্লকের মধ্যে মার্কেট অলরেডি ঢুকছে, ডেইলি মিডিকেশন অর্ডার ব্লক। অ্যান্ড আপনি যদি লাস্ট সেলিং ক্যান্ডেল দেখেন, এটা হচ্ছে মার্কেটের লাস্ট সেলিং ক্যান্ডেল। সো এইটারে মার্কেট ব্রেক করছে কই, এইখানে মার্কেট ব্রেক করছে। সো আপনি এই ক্যান্ডেলের উপরে এই যে গ্রিন ক্যান্ডেল মার্কেটে ক্লোজিং দিছে, এইখানে আপনাদের এন্ট্রি, স্টপ লস হচ্ছে এই যে লো, এই লো এর নিচে, আর টার্গেট হচ্ছে আপনাদের 1:3। সো আপনি এখানে দেখেন যে অ্যাকচুয়ালি 1:3 আপনারা পাইছেন নাকি পান নাই, দেখেন। সো ইজিলি কিন্তু এখানে আমাদের 1:3 অ্যাচিভ হয়ে গেছে, মার্কেট আরও উপরে গেছে, দেখেন। এক্স্যাক্টলি এইভাবে আমরা ক্যান্ডেলস্টিক সাইকোলজি ইউজ করি। আমি নিজে ব্যক্তিগত লাইফে, আমার ট্রেডিং লাইফে আমি ক্যান্ডেলস্টিক সাইকোলজি দেখি, যদিও পুরোপুরি ক্যান্ডেলস্টিক সাইকোলজির উপর ডিপেন্ড করে আমি মার্কেটে ট্রেড নিই না, কজ আমার মাল্টিপল এন্ট্রি মডেল আছে, আমার সিএসডি এন্ট্রি মডেল আছে, আমার লিকুইডিটি প্লাস সিএসডির এন্ট্রি মডেল আছে, এগুলো আমি আপনাদের ফ্রিতে শেখাবো। বাট আমি জাস্ট দেখাইলাম শুধুমাত্র ক্যান্ডেলস্টিক সাইকোলজি দিয়ে কেমনে একটা এন্ট্রি মডেল সাজানো যায়, ওকে। সো ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে আপনাদের কারো যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাকে কমেন্টে জানাইতে পারেন, আর নেক্সট ভিডিও কোন টপিকে চান ওইটা চাইলে আমাকে কমেন্ট করে জানাইতে পারেন। আর ক্যান্ডেলস্টিক সাইকোলজি নিয়ে যদি ডিফারেন্ট একটা এন্ট্রি মডেল চান, যে পারফেক্ট একটা এন্ট্রি মডেল আমাদেরকে বানাই দিবেন, তাহলে ওইটার উপরে বেস করে আমি একটা নতুন ভিডিও আনবো। ওইটা আপনাদের রিকোয়েস্টের উপর ডিপেন্ড করবে। আপনারা যদি রিকোয়েস্ট করেন আমি খুবই সিম্পল, একদম সিম্পল একটা এন্ট্রি মডেল আনবো, ওইটার উপরে বেস করে আপনারা মার্কেটে খুব ইজিলি ট্রেড নিতে পারবেন, ওকে। আর কেউ যদি ফেয়ার ভ্যালু গ্যাপ সম্পর্কে বিস্তারিত একটা আইডিয়া নিতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন, অথবা অর্ডার ব্লক সম্পর্কে যদি কেউ বিস্তারিত জানতে চান, তাহলে স্ক্রিনে দেওয়া এই ভিডিওটা ক্লিক করতে পারেন। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে আপনাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।